অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। সাপ্তাহিক রাশিফল 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর পর্যন্ত 2024 সালের। এখন চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। এখন এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে রবি গ্রহ কন্যায় থাকবেন এবং সঙ্গে থাকবেন বুধ কেতু। পরে তুলায় বুধ গ্রহ চলে যাবেন এবং তুলায় অবস্থান করছেন চন্দ্র এবং শুক্র। মিথুনে রয়েছেন মঙ্গল, বিষে রয়েছেন বৃহস্পতি, পরে বৃহস্পতিটা বকরি হয়ে যাবে। কুম্ভে আছেন বকরি শনি, মিনে আছেন রাহু। এখন রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুসারে চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে আছে, সেখান থেকে এই সপ্তাহটা মকরে শ্রবণা পর্যন্ত যাবে এবং যে তিথি সঞ্চার হবে সেটা হবে শুক্লা তৃতীয়া থেকে শুক্লা নবমী পর্যন্ত। আর যেটা যোগ সঞ্চার হবে সেটা হচ্ছে বিষকুম্ভ যোগ থেকে ধৃতি যোগ। এখন আমরা দেখব, এটা হচ্ছে সামগ্রিক রাশিফল। এই সামগ্রিক রাশিফল এটা সাধারণত চন্দ্র রাশি ধরে বলা হয় এবং এই ফল কারোর সঙ্গে সম্পূর্ণ মিলতে পারে, কারোর সঙ্গে অর্ধেক মিলতে পারে, কারোর সঙ্গে আংশিক মিলতে পারে। এখন আমরা এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল কি হতে পারে সেটা দেখব। মেষ রাশি প্রথমে আসছে। মেষ রাশি রাশিফলে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আয় স্থানটা খুবই ভালো, তবে সপ্তাহের শেষে একটু চিন্তা হবে। পরিবারের সবার সঙ্গেই সদ্ভাব বজায় থাকবে, কিন্তু প্রথম দিকে থাকবে, কিন্তু তারপরে এই সদ্ভাবটা কিছুটা কমে যাবে, তারপরে আবার ভালো হয়ে যাবে। সপ্তাহের শেষেরটা ভালো থাকবে আর সব জায়গায় লোকের সঙ্গেই খুব ভালো সম্পর্ক থাকবে। পেশার ক্ষেত্রে একটু কষ্ট হবে। দেখা যাচ্ছে যেটা সপ্তাহের প্রথম দিকে যে মেষ রাশির জাতক জাতিকাদের যে চঞ্চল মনোভাবের কারণে তাদের কর্মক্ষেত্রে একটা সমস্যা নিয়ে আসবে এবং তার ফলে যারা ছিদ্রান্বেষী ব্যক্তি আছেন, ছিদ্রান্বেষী যে সমস্ত কর্তা যেখানে তারা কাজ করেন, যারা কর্তা ব্যক্তি আছেন, তাদের কলকাঠি নাড়ার ফলে তাদের যে কর্মের উন্নতি সেটা কমে যাবে, উন্নতিটা ব্যাহত হবে। আর স্বনিযুক্তি প্রকল্পে যারা আছেন, যারা নিজেরা কোনো কাজ করেন, নিজেরা ব্যবসা করেন, অন্য কোনো কাজ করেন, কারখানা তৈরি করে, কারখানা নিজেরা তৈরি করে সে কাজ করেন, স্বনিযুক্তি প্রকল্প যেগুলো, সেগুলোতে সেখান থেকে দেখা যাচ্ছে তারা বিকল্প উপায়ে বিভিন্নভাবে উপার্জন করতে সক্ষম হবেন এবং তাদের সে সুযোগটা আসবে। সুতরাং চঞ্চল মনোভাবটা কমাতে হবে, যাতে যারা কর্তা ব্যক্তি আছে তারা যাতে কলকাঠি না নাড়তে পারে। আর কারো সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে যেতে পারেন। খুব নিজের কোনো লোক, তার ব্যাপারে কোনো খুশির খবর আসতে পারে আপনার কাছে।
কোনো সেবামূলক কাজ যদি করেন সেই ক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশান পাবেন, স্যাটিসফ্যাকশান আসবে। প্রেমের ক্ষেত্রে বহুদিনের খুশির আবার নিজে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের দিশা পেতে পারেন, বা বহুদিনের বা নতুন নতুন কোনো কাজ হতে পারে। আর বহুদিনের কোনো আশা পূরণ না হওয়ার ফলে কিন্তু হতাশা আসতে পারে, হতাশা আসবে। কোনো দুরূহ কাজের দায়িত্ব আসতে পারে, কিন্তু সেটা না নয় ভালো হবে। আর কোনো প্রিয়জনের ব্যাপারে, বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হবে। কিন্তু যারা জ্ঞাতি শত্রু আছে, জ্ঞাতি শত্রুদের শত্রুতার ফলে সেই বিয়ের যে সম্ভাবনা তৈরি হবে সেটা কিন্তু ভেস্তে যেতে পারে, ভেস্তে যাবেও, এবং তার ফলে ভেতরে একটা হতাশা গ্রাস করবে। পরিশ্রমের আপনি যে পরিশ্রম করছেন, মেষ রাশির জাতক জাতিকারা যে পরিশ্রম করছে, তাদের সেই পরিশ্রমের উপযুক্ত মূল্য না পাওয়ার ফলে তাদের ভিতরে একটা মানসিক কষ্ট হবে। সংসারে শারীরিক এবং মানসিক চাপ বাড়বে এবং শরীরে তার জন্য সমস্যা দেখা দেবে। এবং এই সমস্যার কারণে, এই শারীরিক সমস্যার কারণে খরচ বাড়বে, ডাক্তার দেখাতে হবে, খরচ বাড়বে। আর আত্মীয়দের নিয়ে ঝগড়াঝাটি, বিবাদ এগুলো হবে। কিন্তু তাদের যে কর্মস্থলে, সেই কর্মস্থলে কিন্তু কাজেরও দায়িত্ব বাড়বে, এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ হবে এবং সেটা আদালত পর্যন্ত গড়াতে পারে। জলপথে আপাতত ভ্রমণ না করাই ভালো। আর ব্যবসায়ী যারা, তাদের দেখা যাচ্ছে শেষের দিকটা ব্যবসায় মন্দা দেখা দেবে। এখন লগ্ন ফলে দেখা যাচ্ছে মেষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের মেষ লগ্নে তাদের সংশয়, ভেতরে যে একটা সংশয় আছে এবং যে একটা সংঘাত তৈরি হচ্ছে, ভেতরে দোনামোনা তৈরি হচ্ছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকছে না। সংঘাত যে হচ্ছে, মনের ভিতরে যে সংঘাত, সেটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। সেটাকে প্রশ্রয় না দিয়ে নিজেদের কাজের জায়গায় এবং নিজেদের পরিবারের সবার যাতে সুস্থ থাকেন, সম্মান বজায় থাকে, সেই দিকে তাদের নজর দিতে হবে এবং সেটা তারা পারবেন। সেই ক্ষমতা তাদের এই মেষ লগ্নের জাতক জাতিকাদের আছে। শারীরিক সমস্যার কারণে যেটা নাকি কাজকর্ম ব্যাহত হবে এবং কোথাও পরিবারের যদি সপরিবারে ভ্রমণের পরিকল্পনা থাকে, সেটা ওই শারীরিক কারণের ফলে কিন্তু হবে না, সেটা হয়তো বন্ধ হয়ে যাবে। সুতরাং আর এই হলো লগ্নফল। এখন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 7 এবং শুভ রং হচ্ছে লাল। এ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। বৃষ রাশির জাতক জাতিকাদের এই 6 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত দেখা যাচ্ছে কি যে তাদের সপ্তাহের প্রথম দিকটা অর্থভাগ্যটা তেমন ভালো থাকবে না, কিন্তু এটা আবার প্রথম দিকটা ভালো থাকবে না, কিন্তু পরে সেটা আবার ভালো হয়ে যাবে এবং খুবই ভালো হবে। আর পরিবারের সঙ্গে দিনগুলো তাদের আনন্দেই কাটবে, কিন্তু ওই পাশের বাড়ির সঙ্গে দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে, পাশের বাড়ি আছে, তাদের সঙ্গে হয়তো সম্পর্কটা ভালো যাবে না।
কর্মক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে প্রথম দিকে, কিন্তু শেষের দিকে সেটা ঠিক হয়ে যাবে। আবার এমন মনে হবে যে প্রত্যেকেই কাছে আছে, আমার কাছে সবাই আছে কিন্তু আমি একা, নিঃসঙ্গ বোধ হবে, এরকম একটা ফিল হবে তাদের। আর যারা নাকি কাজকর্ম পাননি, চাকরি বাকরি খুঁজছেন, বেকার, তাদের কোনো সুখবর এই সপ্তাহে পাবেন। শারীরিক কোনো সমস্যায় বৃষরাশির জাতক জাতিকাদের আপাতত দেখা যাচ্ছে না, থাকবে না। আর যারা প্রবাসী আছে তারা এই সময় বাড়িতে ফিরতে পারে, ঘরে ফিরতে পারে, যার ফলে বাড়িতে একটা আনন্দের পরিবেশ থাকবে। সপ্তাহের প্রথম দিকে যারা ব্যবসা ক্ষেত্র ভালো খবর আসবে। আর্থিক চাপ প্রথম দিকে এই সপ্তাহে কমই থাকবে। বাড়িতে অতিথিরও আগমন হবে। সন্তানের কাজের জন্য যে চিন্তা ছিল তারও একটা কাজের ব্যবস্থা হবে, এরকম দেখা যাচ্ছে। আর বৃষরাশির জাতক জাতিকারা তাদের স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাবেন, এরকম একটা পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবেন। আর আইনি কাজের জন্য খরচ বেড়ে যেতে পারে, লিভারের সমস্যা আসবে, সুতরাং চলাফেরায় সাবধান থাকতে হবে। শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে, এরকম যদি লিভারের সমস্যা দেখা দেয়। যারা নাকি রাসায়নিক দ্রব্যের ব্যবসা করেন তারা এই সময় যদি কোনো বিনিয়োগ করতে চান তাহলে এটা হচ্ছে ভালো সময়, বিনিয়োগ করতে পারেন। আর আপাতত দেখা যাচ্ছে পূর্বের কোনো অভিজ্ঞতায় কাজে লাগিয়ে যে পরিবেশের মধ্যে নিজের যে অবস্থান, সেই অবস্থানটাকে সামলে নেবেন। অসতর্কতা বা অন্যমনস্কভাবে রাস্তাঘাটে চলাফেরা না করাই ভালো, করবেন না, তাতে কিন্তু বিপদ হবে। অপ্রিয় সত্য কথা যত কম বলবেন এই বৃষরাশির জাতক জাতিকারা ততই ভালো। এই সপ্তাহে লটারি বা ফাটকায় কোনো রকম সম্ভাবনা নেই। লগ্নফলে দেখা যাচ্ছে যে বিশ্বলগ্নের যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তারা যদি বেশি উদারতা দেখাতে যান, এই বিশ্বলগ্নের জাতক জাতিকারা বেশি উদারতা দেখাতে যান, তাহলে কিন্তু সেখানে এই উদারতা দেখাতে গিয়ে অপমানিত হতে হবে। সুতরাং এই সপ্তাহে বেশি উদারতা না দেখানোই ভালো। আর বন্ধু নির্বাচনও যাত্রার সঙ্গে বন্ধু বললে চলবে না, বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। গুরুজনদের পিতামাতা বা অন্য কোনো গুরুজন যদি থাকে তাদের স্বাস্থ্য উন্নতির জন্য কোনো পাহাড়ে অথবা সমুদ্রের ধারে যাবার একটা চিন্তাভাবনা করতে পারেন। এরকম একটা সম্ভাবনা রয়েছে যে পাহাড়ে যাব বা সমুদ্রে যাব, এরকম চিন্তাভাবনা করবেন। বৃষ রাশি এবং লগ্নের এই হলো লগ্নফল। বৃষ রাশির জাতক জাতিকাদের রাশি এবং লগ্ন যাদের বৃষ রাশি এবং বৃষ লগ্ন যাদের এই সপ্তাহে তাদের শুভ সংখ্যা দেখা যাচ্ছে 6-2 এবং শুভ রং হচ্ছে সাদা। এই হলো বৃষ রাশি এবং লগ্নের এই সপ্তাহের এই 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। মিথুন রাশির জাতক জাতিকাদের এই 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 মধ্যে দেখা যাচ্ছে যে তাদের অনেক দিক থেকে আয় হবে, আয়ের সম্ভাবনা রয়েছে, যোগ রয়েছে। সুতরাং তাদের যদি বুদ্ধিটাকে কাজে লাগান তবে তারা সেই আয় করতে পারবেন। পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অশান্তি কিছু আছে এবং সেটা থাকবে, অশান্তি লেগে থাকবে। বাইরের লোকের সঙ্গে সম্পর্ক এই সপ্তাহটা ভালো যাবে না।
আর জীবিকার কারণে অনেকে ব্যবসার কারণেও গুরুজনদের কাছ থেকে সাহায্য নেন বা জীবিকার কারণেও গুরুজনদের কাছ থেকে সাহায্য নিতে হতে পারে। আর কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর ভাবপ্রবণতার ফলে, ইমোশনের ফলে কর্মস্থলে বা সামাজিক পরিমণ্ডলে ইমোশন না দেখানোই ভালো হবে। ইমোশন দেখাতে গেলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। যারা বৃত্তিগত প্রশিক্ষণ নিয়েছেন সেখানে সেই সাফল্যের ফলে তাদের কর্মসংস্থানের সুযোগ আসবে। কিন্তু যারা শত্রুদের ষড়যন্ত্র, যে সমস্ত শত্রু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এই মিথুন রাশির জাতক জাতিকাদের তাদেরও ষড়যন্ত্র সেই নষ্ট করে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থী যারা আছে, পড়াশোনা যারা করে, তাদের পক্ষে এই সপ্তাহটা খুবই ভালো সময়। যারা সার্ভিস করেন, চাকরি করেন যারা, তাদের এই সপ্তাহে কাজের চাপ বৃদ্ধি পাবে, চিকিৎসার খরচও বৃদ্ধি পাবে, সম্পত্তির ব্যাপারেও খরচ বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে কিন্তু কোনো দংশক প্রাণী থেকে সাবধানে থাকতে হবে। আর যারা ব্যবসায়ী, তাদের দেখা যাচ্ছে যে বাধা বিঘ্নের মধ্য দিয়েই তাদের ব্যবসায় উন্নতি ঘটবে, উন্নতি হবে। কোনো বিপন্নকে এই সপ্তাহে সাহায্য করতে গিয়েও আবার বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, বিড়ম্বনায় পড়তে পারেন। আর হঠাৎ কোনো বন্ধু সহায়তা দরকার হলে এবং তার সাহায্য হয়তো আপনি চেয়েছেন এবং তার সাহায্য না পাওয়ার ফলে আপনার ভিতরে একটা হতাশা আসবে, মনটা খারাপ হবে। আর স্ত্রীর সঙ্গে বিবাদে মানসিক চাপ হবে, কারণ কোনো তৃতীয় ব্যক্তির দেখা যাচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি ঘিরে দাম্পত্য কলহ বাঁধবে এবং সেখানে ওই স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ হবে, তার ফলে একটা মানসিক চাপ বাড়বে। আর যদি এই সময় গুরুদেব যদি দীক্ষা নিয়ে থাকেন বা কাউকে গুরু বলে মানেন, যাকে শ্রদ্ধা করেন, তার সঙ্গে যদি আপনি সময় কাটান তাহলে আপনি শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয়ও আপনার কমে যাবে, বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পাবে। ব্যবসায় এই সপ্তাহে আপনি দেখা যাচ্ছে ব্যবসায় অর্থ বিনিয়োগ করার প্রয়োজন হতে পারে এই সপ্তাহে। এরকম পেটের সমস্যা কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে লগ্নফলে দেখা যাচ্ছে যে মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের শরীরে এবং মন আপাতত সুস্থ থাকবে এবং তার ফলে তাদের ভিতরে যে উদ্বেগ ছিল এবং সেটা চলে যাবে এবং উত্তেজনাটাও কিছুটা কমবে, কিন্তু সেটাকে কিছুটা উত্তেজনাটাকে কন্ট্রোলও করতে হবে, একটু কন্ট্রোল করারও দরকার আছে। কোনো সুপ্ত বাসনা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রকাশ না করাই ভালো হবে, নাহলে মানসিক কষ্ট হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ পথে দেখা হয়ে যাবে এবং তারপরে আর একটা নতুন যোগাযোগের সৃষ্টি হবে। এই সপ্তাহে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 7 এবং শুভ রং হচ্ছে সবুজ। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে পাওনা আদায়ের ব্যাপারে তাদের এই সপ্তাহটা খুবই ভালো যাবে, খুবই ভালো হবে, ব্যবসায়ও উন্নতি হবে। কিন্তু স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো হবে, কেন সেই ঝগড়া বিবাদ কিন্তু অনেক দূর চলে যাবে।
নতুন কোনো সম্পর্কে আপাতত না যাওয়াই ভালো হবে, নাহলে সমস্যা হতে পারে। জীবিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে, পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা তাদের ভালোই হবে। প্রলোভনকে কিন্তু এড়াতে হবে, প্রলোভন না এড়াতে পারলে কিন্তু বিবাদ দেখা দেবে, আর বিপদ দেখা দেবে, বিপদ প্রলোভনের ফলে। এবং তখন গুরুজনদের থেকে পরামর্শ নিতে হবে এবং সেই তাদের সুপরামর্শে বিপদ থেকে মুক্তি এবং উদ্ধার পাবেন। শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পা দিতে পারেন এই সপ্তাহে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং পা দেবেনও। গিয়ে গৃহে সুখ শান্তি আপাতত বজায় থাকবে, প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি পাবে এবং তার ফলে দূরে কোথাও ট্রান্সফারের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো নিয়ম বহির্ভূত কাজ না করাই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কোনো বাধা আপাতত দেখা যাচ্ছে না, নেইও, আপাতত নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রুরা, আপনার যে শত্রুরা, তারা সুবিধা করতে পারবে না, তারা পিছু হাঁটবে। ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে এই সপ্তাহে, কিন্তু গুরুজনদের কারণে খরচ বৃদ্ধি পাবে। আর অপব্যয় বন্ধ করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। অসুবিধায় পড়বে, চাকরির স্থানে উন্নতির সুযোগ হবে, সুযোগ পাবেন। উচ্চশিক্ষার যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। সন্তানের ব্যাপারে কিছুটা চাপ বৃদ্ধি পাবে এবং মানসিক চাপও বৃদ্ধি পাবে। স্ত্রীর কারণে কাজের ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা নাকি কর্কট লগ্নে জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত জাতক জাতিকা, তাদের বিলাসদ্রব্যের ব্যবসা যেগুলো আছে, শৌখিন জিনিসের ব্যবসা যারা করেন, সেই শৌখিন জিনিসের ব্যবসায় বাড়তি বিনিয়োগ করার ফলে আশানুরূপ ফল না পাওয়ার ফলে মনোকষ্ট হবে। দুঃসাহসিক কাজে আপাতত কর্কট লগ্নের জাতক জাতিকাদের না যাওয়াই ভালো হবে, নাহলে বিপদ আসবে। আর এই সময় পিত্ত প্রকোপ থেকে শারীরিক নানা কষ্টভোগ হবে, জটিলতা আসবে, ভোগান্তি হবে। এই সপ্তাহে কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ রং হচ্ছে সাদা। এই হলো কর্কট রাশির জাতক জাতিকাদের 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর 2024-এর রাশিফল এবং লগ্নফল। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এবারে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর 2024-এর রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আয়ের জন্য তাদের কষ্ট করতে হবে, খাটতে হবে। পরিবারে পিতার জন্য ঝগড়া বিবাদ হবে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম দিকে দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন সম্পর্ক, বাইরে নতুন কোনো সম্পর্ক হওয়ার ফলে আনন্দ লাভ করবেন, মানসিক আনন্দ হবে। পেশার কারণে বাড়ি থেকে বাইরে দূরে যেতে হওয়ার ফলে কষ্ট ভোগ করতে হবে। অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে, অসুস্থতা দেখা দেবে। যেতে পরের কোনো উপকার করতে না যাওয়াই ভালো এই সপ্তাহে, কেননা সামাজিক যে পরিবেশ, সেখানে অনেক কপট ব্যক্তি আছে, তাদের শত্রুতার ফলে বড় ধরনের ক্ষতির
আশঙ্কা কিন্তু রয়েছে। অপব্যয় এবং অপচয়কে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন এবং যদি কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ঋণ শোধের পরিকল্পনা কিন্তু ব্যাহত হবে, সফল হতে পারবেন না। আর যারা নাকি খেলাধুলা নিয়ে আছেন, তাদের সেই খেলাধুলার পারদর্শিতার ফলে নতুন কোনো কাজের যোগাযোগ হবে, এরকম দেখা যাচ্ছে। কাজের যোগাযোগ হবে। স্বাস্থ্যের দিকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ নজর দিতে হবে, নাহলে পেটে দেখা যাচ্ছে পেটের একটা সমস্যা হবে এবং এই পেটের সমস্যার ফলে কাজের ক্ষতি হবে। আত্মীয়দের নিয়ে মানসিক চাপ বৃদ্ধি হবে। আর বাড়িঘর নির্মাণের জন্য যে চেষ্টা করছেন তার জন্য একটা ভালো যোগাযোগ আসবে। কাজের চাপের জন্য বাড়িতে সময় ঠিক মতন দেওয়া যাবে না, দিতেও পারবেন না। আর বন্ধুদের নিয়েও বাড়িতে কোনো সমস্যা দেখা দিতে পারে এই চিকিৎসার কারণে, এবং এই বন্ধুদের নিয়ে সমস্যা দেখা দেবে এবং মনোমালিন্য হবে। এর ফলে একটা মানসিক অশান্তি যেটা ছিল মনোমালিন্যের পরে বন্ধুদের সঙ্গে নিয়ে, কোনো বন্ধুকে নিয়ে সেই মনোমালিন্য মিটে যাওয়ার ফলে মানসিক আনন্দ আসবে, মানসিক শান্তি আসবে। গুরুজনের অসুস্থতার ফলে যে ভ্রমণ পরিকল্পনা ছিল সেটা হয়তো হবে না, সেটা বাতিল হবে। সম্পত্তি বেচাকেনা নিয়ে মা বাবার সঙ্গে মতবিরোধে একটা মানসিক কষ্ট পাবেন। বিবাহের ব্যাপারে এই সপ্তাহে আলাপ আলোচনা হবে। শেষের দিকে যে কর্মস্থল সেখানে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন লগ্নফলে দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের লগ্নফলে দেখা যাচ্ছে যে তাদের সৎ সাহস এবং যে বুদ্ধি, সৎ সাহস এবং বুদ্ধির ফলে তারা যে বিপদ, হঠাৎ যে বিপদ আসবে সেই বিপদ থেকে তাকে রক্ষা করবে সিংহ লগ্নের জাতক জাতিকাদের। অপ্রিয় সত্য কথা এই সপ্তাহে না বলাই ভালো হবে, নাহলে কিন্তু শত্রু বৃদ্ধি হবে। আর ভাই বোনের সঙ্গেও সম্পর্কটা দেখা যাচ্ছে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক থাকবে না। এই ঠিক না থাকার ফলে একটা মানসিক কষ্ট হবে। সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 6, 4 এবং শুভ রং হচ্ছে কমলা। এই হলো 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল এই 6 অক্টোবর 2024 থেকে 12 অক্টোবর 2024 পর্যন্ত। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে যে কারো কাছ থেকে ধার করতে হতে পারে, ঋণ নিতে হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের, কিন্তু পরিবারের শান্তিও বজায় ঠিকমতো থাকবে না। সেটা ঠিক রাখতে গিয়ে তাকে একটু মানসিক কষ্টে থাকতে হবে, কষ্টও করতে হবে শান্তি বজায় রাখতে গেলে। বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্কটা ঠিক থাকবে না। কারো সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে দেখা যাচ্ছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের আলাপ আলোচনা হবে এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ সেখান থেকে উদ্ধার হয়ে যাবে। কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত কোথাও নেওয়া যাবে না, কি কর্মস্থলে কি সামাজিক ক্ষেত্রে কোথাও
কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনাকে বিপদে ফেলে দেবে। কোনো আত্মীয় সঙ্গে অশান্তি বাধার এই সপ্তাহে সম্ভাবনা রয়েছে। বাকপটুতার কারণে সুনাম পাবেন, সুনাম অর্জন করবেন। শেয়ার বাজারে যারা নাকি লগ্নি করছেন, দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের কিছু ক্ষতি হবে, লাভ হবে না। কোনো কিছু এই সপ্তাহে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু চুরি বা হারিয়ে ফেলবেন, এরকম একটা সম্ভাবনা তাদের দেখা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছেন তারা ব্যবসা ক্ষেত্রে কোনো ভালো লোকের কারণে, সহৃদয় লোকের কারণে বিপদ থেকে উদ্ধার পাবেন। সংসারের কাজ মাঝখানে, সংসারের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো এর মধ্যে সেরে ফেলতে হবে। চাকরির স্থানে আপাতত দেখা যাচ্ছে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। প্রেমের কারণে বাড়িতে ঝগড়া বিবাদ হবে। যারা নাকি পার্টনারশিপ ব্যবসা করেন তাদের সেদিকে ব্যবসার দিকে নজর দিতে হবে। স্লিপিং পার্টনার হয়ে থাকলে চলবে না। পার্টনারশিপে যারা ব্যবসা করেন কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের সেদিকে নজর দিতে হবে। আর বাঁকা পথে বা কোনোভাবে বেআইনিভাবে কোনো রোজগারে না করাই ভালো হবে, আয় না করাই ভালো হবে। কোনো প্রিয়জনের কাছ থেকে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। আর ইমোশনে কিন্তু কোনো অর্থের অপচয় করবেন না। ইমোশনটা খারাপ। লগ্ন ফলে দেখা যাচ্ছে যারা কন্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন তাদের যে চিন্তাভাবনা, তাই যে ক্রিয়েটিভ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার ফলে তাদের কর্মস্থলে এবং সামাজিক ক্ষেত্রে সুনাম অর্জন পাবেন, তারা সমাদৃত হবেন। কোনো আত্মীয় স্বজনের সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে ঝগড়া বিবাদে কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে না যাওয়াই ভালো, বিবাদ থেকে দূরে থাকাই ভালো। এবং তারা কাছাকাছি কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং ভ্রমণের চিন্তা ভাবনা করতে পারেন এবং সেখানে যেতেও পারেন, ভ্রমণ করতে পারেন। কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 5, 4 এবং শুভ রং হচ্ছে সবুজ। এই হলো কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের এই 6 অক্টোবর 2024 থেকে 12 অক্টোবর 2024 রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে এই 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 রাশিফলে দেখা যাচ্ছে যে অর্থভাগ্য খুব একটা খারাপ থাকবে না, ভালোই থাকবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে একটু কষ্ট হবে। গুরুজনের জন্য ঝগড়া বিবাদ হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, আশঙ্কা রয়েছে। বাইরের কোনো সম্পর্কে চির ধরতে পারে। আর জীবিকার ক্ষেত্রে খুবই চাপ থাকবে, কর্মক্ষেত্রে খুবই চাপের মধ্যে থাকতে হবে এই সপ্তাহে। কোনো প্রতিবেশীর কাছ থেকে এই সপ্তাহে উপকৃত হবেন, কেননা যারা নাকি আপনার প্রতি যারা ঈর্ষাকাতর যে সমস্ত সহকর্মী এবং যারা আছে, তাদের অনেক বাগড়া সত্ত্বেও আপনার পরিশ্রম এবং দক্ষতা এবং অধ্যবসায়ের ফলে যে কোনো ক্ষেত্রেই, কর্মক্ষেত্রেই হোক বাইরের ক্ষেত্রেই হোক, আপনি সাফল্য এবং সুনাম অর্জন করতে পারবেন। আর সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে পিতামাতার সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। সন্তানদের নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হবে। বুদ্ধির দোষে কিন্তু কাজের ক্ষতি করে ফেলতে পারেন, নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন বুদ্ধির দোষে। সুতরাং সেই সম্পর্কে
অ্যালার্ট থাকতে হবে। আর কর্মস্থলে দেখা যাচ্ছে একটু অমনস্কতার ফলে এবং এই স্ল্যাকনেসের ফলে দেখা যাচ্ছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হবার সম্ভাবনা রয়েছে। অপমানিত হবেন হয়তো, পিতার শরীর নিয়ে একটু সমস্যা হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের দেখা যাচ্ছে ভালো সুযোগ আসবে, কিন্তু সম্পত্তি নিয়ে যদি কোনো ঝগড়া বিবাদ হয়, সুতরাং সেই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারেন, যার ফলে বাবা মার সঙ্গেই যদি আলোচনা করেন সেক্ষেত্রে সেই আলোচনা ক্ষেত্রে সেটা সামলে নিতে পারবেন। আর দেখা যাচ্ছে যে সন্তানেরও পড়াশোনার ক্ষেত্র যেহেতু ভালো, সন্তানেরও অপ্রত্যাশিত পড়াশোনার ক্ষেত্রে অপ্রত্যাশিত উন্নতিতে ভেতরে যে একটা উদ্বেগের ব্যাপার ছিল সেই উদ্বেগটা কেটে যাবে। কোনো শত্রুর মোকাবেলা করার জন্য বন্ধুর সাহায্য পাবেন। শেয়ার বাজারে কিন্তু লগ্নি না করাই সবথেকে ভালো হবে, নাহলে কিন্তু লস হবে। ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। কোনো হারিয়ে যাওয়া জিনিস, হারিয়ে যাওয়া দ্রব্য ফেরত পাবেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে, ফেরত পেয়ে যেতে পারেন। বহুদিনের কোনো বকেয়া অর্থ যেটা নাকি আপনি পাচ্ছিলেন না, সেই অর্থ এই সপ্তাহে আপনি পেয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনে একটু অশান্তি দেখা দেবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ক্রিয়েটিভ কাজে ক্রিয়েটিভিটি যাদের আছে সেই সমস্ত কাজে তাদের উন্নতি হবে এবং তারা একটা উপার্জনের দিশা পাবেন যে এখান থেকে উপার্জন করা যায়, একটা জায়গা পাবেন তারা। কোনো প্রতারকের পাল্লায় পড়তে পারেন তুলা লগ্নের জাতক জাতিকারা এবং তার ফলে অর্থ ক্ষতি হবে। হয়তো আপনাকে কেউ বলে এটা করে দেবো, এখানে ইনভেস্ট করলে বেশি ভালো লাভ পাবেন। সুতরাং এই ক্ষেত্রে এইভাবে কোনো প্রতারকের কাছে পাল্লায় আপনি পড়তে পারেন, তার ফলে কিন্তু অর্থ ক্ষতি হবে। আর কোনো মূল্যবান কাগজপত্র যেগুলো ভ্যালুয়েবল ডকুমেন্টস সেগুলো রক্ষা করার জন্য একটা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন এরকম দেখা যাচ্ছে, বা আইনি ব্যবস্থাও গ্রহণ করতে পারেন। যারা ব্যবসায়ী, তুলা লগ্নের জাতক জাতিকারা যারা ব্যবসায়ী তাদের পক্ষে এই সময়টা কিন্তু হাই টাইম, খুবই ভালো সময়। তুলা লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 7, 4 এবং শুভ রং হচ্ছে সাদা। এই হলো তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 6 অক্টোবর 2024 থেকে 12 অক্টোবর 2024 দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য এই সপ্তাহে খুবই ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গেই তাদের সদ্ভাব বজায় থাকবে, কিন্তু সপ্তাহের মাঝখানটায় আবার ঝগড়া বিবাদ হবে। সম্পর্ক নিয়েও একটু চিন্তায় থাকবে, কিন্তু সপ্তাহের শেষে সেই চিন্তা কেটে যাবে। পেশার কারণে খুব দূরে যেতে হতে পারে এবং তার ফলে কষ্ট বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যায় কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম এবং বাড়তি দায়িত্বের চাপে একটা শারীরিক ক্লান্তি আসবে, দুর্বলতা আসবে, কিন্তু আয় তাদের ভালো হবে। কিন্তু এই ক্লান্তির কারণে কিন্তু মানসিক অবসাদও আসতে পারে। শারীরিক কিছু কষ্ট থাকবে, দেখা যাচ্ছে বেশি কাজের চাপের ফলে শারীরিক কষ্ট হবে। কোনো সম্পত্তি হয়তো কিনতে চাইছেন,
প্রপার্টি কিনতে চাইছেন সেই কেনার সুযোগটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। মানসিক অস্থিরতা, তার ফলে একটা মানসিক অস্থিরতা ঘটবে এবং তার ফলে কিন্তু কাজের ক্ষতি ডেকে আনবে। সাংসারিক যে সমস্যা ছিল সেখান থেকে একটা মুক্তি লাভ করবেন, মুক্তি লাভ হবে, কিন্তু শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা ক্ষতি করবেও। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে, নতুন কিছু শুরু করতে পারেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যারও সমাধান করে ফেলবেন। যদি আলাপ আলোচনা করেন, বাড়তি খরচের দিকে না যাওয়াই ভালো, তাহলে কিন্তু সমস্যায় ফেলবে। আর কোনো ক্ষত যদি শরীরে থেকে থাকে সেটাকে ডাক্তার দেখান, নাহলে সেটা নিয়ে কিন্তু চিন্তা বাড়বে। মধুর ব্যবহার, ভালো ব্যবহারের কারণে, মিষ্টি ব্যবহারের কারণে সবার কাছ থেকেই সুনাম আপনি পাবেন। দেখা যাচ্ছে একাধিকভাবে উপার্জনের একটা সুযোগ আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সুগারটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু শারীরিক বেগ দেবে। কাউকে এই সপ্তাহে বিশ্বাস করা ঠিক হবে না, কেন বিশ্বাস করে কিন্তু ঠকতে হতে পারে। আর লগ্নফলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের অহংকার আসার ফলে, তাদের ভিতরে একটা অহংকার কাজ করার ফলে তাদের যে ভাগ্যোদয় হবার সম্ভাবনা ছিল, ভাগ্যোদয় হবে করছিল, সেটা কিন্তু আটকে যেতে পারে, প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে মা বাবার সঙ্গেও মনান্তর হতে পারে, মতান্তর হবে মানুষ, এবার তার ফলে মানসিক কষ্ট হবে। আর হঠাৎ দেখা যাবে পরিবারের ভ্রমণের যে একটা এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ছিল, সেটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, ভ্রমণটা হবে না এবং না হওয়ার ফলে একটা মানসিক কষ্ট হবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 1-6 এবং শুভ রং হচ্ছে লাল। এই হলো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 রাশিফল। এরপরে আমরা দেখব ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের এই 6 অক্টোবর থেকে 12 অক্টোবরের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। অবশ্যই বাজে কমেন্ট কেউ করবেন না। আচ্ছা, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে বন্ধুদের কাছ থেকে কোনো কারণে অর্থ সাহায্য নিতে হতে পারে, প্রয়োজন পড়তে পারে। পরিবারে বিশেষ ভুলের কারণে কিন্তু সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। যারা ব্যবসায়ী তাদের কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে। আর প্রেমের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ঝগড়া বিবাদ হবে। জীবিকার ক্ষেত্রে আনন্দের পরিবেশ থাকবে, আনন্দময়ভাবেই থাকবেন, কিন্তু শেষের দিকে একটু কর্মক্ষেত্রে চাপ বাড়বে। কর্মচারীদের জন্য যারা ব্যবসায়ী সেখানে লাভ হবে এবং পৈতৃক ব্যবসা আছে যাদের, সেই পৈতৃক ব্যবসায় তখন একটা চেষ্টা করবেন বাড়তি বিনিয়োগ করা, কিন্তু এইটা বাড়তি বিনিয়োগের কিন্তু তাদের ভালো সময় হবে। বিকল্প কোনো কর্মস্থান, যারা নাকি চাকরি খুঁজছেন বা বিকল্প কাজ খুঁজছেন, সেই বিকল্প কর্মসংস্থানের একটা সুযোগ হতে পারে, কর্ম পেতে পারেন। ভ্রমণের জন্য কিন্তু এই সপ্তাহটা ভালো হবে না। মা বাবার সঙ্গে কোনো কারণে ঝগড়া বিবাদ হবে। যারা নাকি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায় সেই ক্ষেত্রে সাফল্য আসবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদে মনোকষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুরুজনদের শরীর নিয়েও চিন্তা এবং খরচ বৃদ্ধি পাবে। আর যদি কোনো ব্যবসায়ী চান ব্যবসা সম্প্রসারণ করতে, যদি তার কাছে অর্থ না থাকে
সেই কারণে কিন্তু আবার ঋণ নিতে হতে পারে। হ্যাঁ, সুতরাং বুঝে শুনে ঋণ নিতে হবে। মানসিক অবস্থায় অবসাদ কিছু আসবে এবং এই মানসিক অবসাদে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। সুতরাং যাতে সেটা কাটানো যায় সেই ব্যবস্থা করতে হবে। আধ্যাত্মিক আলোচনার দিকে গেলে ধনুরাশির জাতক জাতিকারা যদি আধ্যাত্মিক আলোচনার ক্ষেত্রে যান, সেই ক্ষেত্রে তাদের দেখা যাবে মানসিক আনন্দ লাভ করবেন। সামাজিক সম্মান লাভ হবে এবং শত্রু যারা আছে তাদের কাছে আপনি একটা ভালো অবস্থা থাকবেন। হ্যাঁ, আপনার সম্মান বৃদ্ধি পাবে, তারা আপনাকে সমীহ করবে। সম্পত্তির ব্যাপারে কোনো কারণে আইনি কোনো পরামর্শ নেবার প্রয়োজন হতে পারে, আইনি সাহায্য নিতে হতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সুগারটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু শারীরিক সমস্যা বেগ দেবে। কাউকে বেশি বিশ্বাস করা যাবে না এই সপ্তাহে, বিশ্বাস করে কিন্তু ঠকতে হবে। যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু ঠকতে হবে। আর ন্যায্য পাওনাও পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে বাধা আসবে। লগ্নফলে দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ, ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের কোনো দংশক প্রাণী থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বহুমুখী প্রতিভার বিকাশের ফলে বাড়তি উপার্জন একটা দিশা দেখতে পাবেন, বাড়তি উপার্জনের সম্ভাবনা তৈরি হবে দেখা যাচ্ছে। প্রভাব প্রতিপত্তিও ধনুলগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে বৃদ্ধি পাবে, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এই সপ্তাহে। উদারতা এই সপ্তাহে দেখানো না ভালো, দেখাবেন না। যদি দেখাতে যান তাহলে কিন্তু অপদস্থ এবং অপমানিত হতে হবে। আর জলপথে এই সপ্তাহে ভ্রমণ না করাই ভালো হবে। এই ধনুরাশির জাতক জাতিকাদের, ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ রং হচ্ছে হলুদ। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে যে তাদের অর্থভাগ্য আপ অ্যান্ড ডাউন করবে, ওঠানামা করবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে তাদের। সপ্তাহের প্রথম দিকে বাইরের কোনো সম্পর্ক নিয়ে ঝগড়া বিবাদ হবে, এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম দিকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না, কিন্তু মধ্যভাগে চাপ বাড়বে, চাপ বৃদ্ধি পাবে। আর যারা খেলাধুলা নিয়ে আছেন তাদের খেলাধুলার ক্ষেত্রে একটা ভালো কিছু ঘটতে পারে, ভালো কিছু আসতে পারে, সম্ভাবনা আসতে পারে। সময়োচিত সিদ্ধান্ত এবং ইন্টেলিজেন্সের ফলে, বুদ্ধিমত্তার ফলে কর্মস্থলে এবং সামাজিক ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা শত্রুর সঙ্গে মোকাবেলা করে কাজ উদ্ধার করতে পারবেন। কোনো কুচক্রী স্ত্রী লোকের পাল্লায় পড়তে পারেন এই মকর রাশির জাতক জাতিকারা, এবং তার ফলে অর্থক্ষতি হবে, অর্থদণ্ড হবে, মানহানি হবে। কিন্তু কোনো বন্ধুর সহায়তায় সেই বিপদ থেকে উদ্ধার পাবেন। কোনো নিকট আত্মীয়ের কারণেও ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো সপ্তাহে প্রথমে নতুন কোনো লোকের সাহায্য, পরিচিত নয় এরকম কোনো লোকের সাহায্য আপনি পাবেন। বাড়িতে চুরি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, সাবধানে থাকতে হবে। দূরে কোথাও এখন ভ্রমণ করতে না যাওয়াই ভালো হবে। গুরুজনের সঙ্গে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো হবে, দূরে থাকুন। নতুন কোনো কাজের আপনি মকর রাশির জাতক জাতিকারা যোগাযোগ পাবেন, যোগাযোগ আসবে। প্রেমের কারণে সময় কিন্তু চলে যাবে, ব্যয় হবে, হয়তো সেইটা সাফল্য লাভ করবে না। সম্পত্তি যদি কিনতে যান মকর রাশির জাতক জাতিকারা, তাহলে এটা কিন্তু একটা হাই টাইম, ভালো সময়।
দাম্পত্য জীবনে কলের ফলে বনিবনার অভাবের ফলে কিন্তু এই যে প্রভাবটা, এই প্রভাবটা সন্তানের উপর পড়বে। সুতরাং বি কেয়ারফুল, এই যাতে না পড়ে সেটা দেখতে হবে। কল্যাণমূলক কোনো কাজে মকর রাশির জাতক জাতিকারা যদি সেখানে যোগদান করেন বা শ্রমদান করেন, তাহলে একটা মানসিক শান্তি লাভ করতে পারবেন এবং তাতে সমাজেও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে মকর লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের ব্যবসায় বাড়তি বিনিয়োগ আপাতত না করাই ভালো হবে। বাড়তি বিনিয়োগ স্থগিত যদি না করেন তাহলে কিন্তু ব্যাপক ক্ষতি হবে, ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো গাড়ি কিনতে চান, বাহন ক্রয় কিনতে চান, গাড়ি বাইক ইত্যাদি কিনতে চান, তাহলে কিন্তু পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে কেনা ভালো হবে। নাহলে কিন্তু অশান্তি হবে। আধ্যাত্মিক ব্যাপারে একটু মনন করলে ভালো হবে, আপনার মানসিক শান্তি পাবেন। এবং দেখা যাচ্ছে যে এই আধ্যাত্মিক মননের ফলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো সদ্গুরুরও সন্ধান করতে পারেন এবং তীর্থভ্রমণও করতে পারেন। এরকম চিন্তাভাবনা আপনার ভিতরে আসবে মকর লগ্নের জাতক জাতিকাদের, এরকম সম্ভাবনাই দেখা যাচ্ছে। মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ রং হচ্ছে নীল। এরপরে আমরা দেখব কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 6 অক্টোবর থেকে 12 অক্টোবর 2024 রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে বড় কোনো আর্থিক সমস্যা দ্বারা পড়বেন, সম্ভাবনা আছে আর্থিক সমস্যা পড়ার। পরিবার নিয়ে বিশেষ করে চিন্তাভাবনা থাকবে না। আর শেষের দিকে সন্তানদের নিয়ে কোনো কারণে অশান্তি বাঁধবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাইরের লোকের সঙ্গেও সম্পর্ক এই সপ্তাহে ভালোই থাকবে, কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। জীবিকার ক্ষেত্রে কষ্ট করতে হবে, কিন্তু সপ্তাহের মাঝখানে পরিস্থিতিটা স্বাভাবিক দিকে চলে আসবে। বেহিসাবি খরচের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সংসারে অশান্তি হবে, অকারণে বিতর্ক ঝগড়াঝাটির ফলে স্বজন বিরোধ হবে এবং তাতে সম্পর্ক হানিরও সম্ভাবনা রয়েছে। কর্মে যদি কোনো ট্রান্সফার আসে, কর্মক্ষেত্রে যদি ট্রান্সফার আছে, সংস্থাগত বা পরিবর্তন যদি সুযোগ আসে, সেই সুযোগ গ্রহণ করবেন। সেটা হাতছাড়া করলে কিন্তু পরে পস্তাতে হবে। প্রতিবেশীর সঙ্গে কোথাও কোনো প্রতিবেশীর সঙ্গে ভ্রমণের কোনো পরিকল্পনা করতে পারেন, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে বিশেষ কারণেই একটা অস্থিরতা বৃদ্ধি পাবে, আর চলাফেরায় সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু ছোটোখাটো কোনো চোট লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের ফলে ব্যয় হয়ে যাওয়ার ফলে বাড়িতে একটা অশান্তি হবে। ব্যবসা ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে এই সপ্তাহে, ব্যবসা ক্ষেত্র অনুকূল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়িতে সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। শত্রুর কারণে কাজেরও ক্ষতি হবে। সামাজিক কাজে যদি যোগদান করেন সেক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। আপনি আপনার এই সপ্তাহে কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করছেন এবং সেটা এই সময় দেখা যাচ্ছে টেনশন হবে, বৃদ্ধি পাবে চিন্তাটা। সন্তানের পড়াশোনার ব্যাপারেও চিন্তা বৃদ্ধি পাবে। কোনো বিপদে বন্ধুর সাহায্য আপনি পাবেন। বাসে ট্রেনে উঠলে একটু সাবধানে থাকতে হবে, কেন পকেট মার হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে, অর্থগতি হবে, পকেট মারিতে অর্থগতি হবে। আর এই সময় ব্যবসায় যদি বেশি আয় করতে হয় তাহলে কিন্তু আপনাকে বাড়তি
বিনিয়োগ করে সেই আয়ের চেষ্টা করতে হবে, সেই চেষ্টা করাই ভালো হবে। কোনো কারণে জ্যোতিষবিদ্যার দিকে ঝুঁকতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। যদি সেই ক্ষেত্রে আপনি চর্চা করেন জ্যোতিষ বা রহস্যবিদ্যা, সেক্ষেত্রে কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারবেন। লগ্নফলে দেখা যাচ্ছে কুম্ভ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের কর্মক্ষেত্রে বহু ব্যস্ততার ফলে একটা দৈহিক দুর্বলতা আসবে, মানসিক অবসাদ আসবে, ক্লান্তি অনুভব করবেন তারা। কোনো অন্য কোনো লোকের কথায়, যাকে আপনি চেনেন না, যার সঙ্গে আপনার কোনো পরিচয় নেই, সেরকম উটকো লোকের কথায় আপনি কোথাও কোনো বিনিয়োগ করবেন না, তাতে কিন্তু আপনি আপনার ক্ষতি হবে। আর যদি আপনার চোখের কোনো সমস্যা থাকে, চোখের সমস্যা থাকলে কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ নিন, নাহলে কিন্তু পরামর্শ না নিলে যদি উপেক্ষা করেন সেটা কিন্তু খারাপ হবে আপনার পক্ষে। সুতরাং চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। এই সপ্তাহে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ রং হচ্ছে নীল। এই হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল এবং লগ্নফল 6 অক্টোবর 2024 থেকে 12 অক্টোবর 2024। মীন রাশির জাতক জাতিকারা দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তারা আর্থিক ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন, সাহায্য লাভ করতে পারবেন। পরিবারের সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক নিয়েও বাড়িতে ঝগড়া বিবাদ হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। জীবিকার ক্ষেত্রে বিশেষ কোনো চাপ চিন্তাভাবনা থাকবে না। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো দুষ্ট চক্রান্তের ষড়যন্ত্রের ফলে ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, সেটা আপনি কাটিয়ে জটিল সমস্যা যেটা তৈরি হয়েছিল সেটা মিটিয়ে আপনার যে প্রোগ্রেসটা, সেই প্রোগ্রেসটা রাখতে পারবেন। কান, নাক, মানে এই পোর্শন পর্যন্ত, মাথা, নাক, কান, চোখ, মুখ, গলা, এই নিয়ে একটা কষ্ট হবে, কোনো রোগ ভোগ আসতে পারে, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সমস্যা হবে চোখ, মুখ, নাক, কান, গলা, মাথা নিয়ে। পারিবারিক কোনো সমস্যারও সমাধান হয়ে যাবে এই সপ্তাহে। বাড়ির লোকের কারণে প্রেমের ক্ষেত্রে জটিলতা দেখা দেবে, সন্তানদের নিয়ে কোনো কারণে নাজেহাল হতে হবে। ভ্রমণের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটা ব্যস্ততা সৃষ্টি হবে, ব্যস্ত হতে হবে। ব্যবসায়ে অশান্তি এবং চিন্তা বৃদ্ধি পাবে এই সপ্তাহে। দাম্পত্য বিবাদ এই সপ্তাহে না যাওয়াই ভালো হবে। ঝগড়া বিবাদ থাকলে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু সেই বিবাদ অনেকদিন পর্যন্ত যেতে পারে। আর পুলিশের কোনো ঝামেলা থাকে, বিশেষ করে পুলিশি ঝামেলা থেকে বিশেষ করে সাবধানে থাকতে হবে। স্ত্রীর সাহায্যে কোনো কাজেরও এই মীন রাশির জাতকদের স্ত্রীর কারণে বা জাতিকাদের স্বামীর কারণে কোনো কাজের ব্যবস্থা হয়ে যেতে পারে। সেবামূলক কোনো কাজে উন্নতিতে যদি যোগদান করেন, সেবামূলক কাজের ক্ষেত্রে থাকেন, তাহলে সেইখানে উন্নতির যোগ রয়েছে। বাড়িতে কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। পিতার কারণে কোনো বিপদ থেকেও উদ্ধার লাভ করবেন। মধ্যভাগে দেখা যাচ্ছে প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্যে বিকল্প কোনো কাজেরও সুযোগ পেয়ে যাবেন। কোনো প্রিয়জনের কাছ থেকে মনের মতো উপহার পাবেন এবং তাতে মনটা ভালো থাকবে।
নতুন কোনো পরিকল্পনায় এই সপ্তাহে না যাওয়াই ভালো হবে, আপাতত না নামাই ভালো হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে মীন লগ্নে যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের আলস্য আসার ফলে এবং উদাসীনতার ফলে একাধিক সূত্র থেকে যে উপার্জনের সুযোগ তাদের এসেছিল বা এসেছে সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, হাতছাড়া হয়ে যাবে যদি তারা আলস্য ত্যাগ না করেন, উদাসীনতা ত্যাগ না করেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ পথে দেখা হয়ে যাবে, মীন লগ্নের জাতক জাতিকাদের হঠাৎ দেখা হয়ে যাবে। আর কোনো দুর্গম স্থানে যে ভ্রমণের পরিকল্পনা করছেন মীন লগ্নের জাতক জাতিকারা, সেখানে আপাতত কোনো দুর্গম স্থানে আপাতত না যাওয়াই তাদের ভালো হবে। মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের শুভ সংখ্যা হলো 5 এবং শুভ রং হলুদ। এই হলো মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 6ই অক্টোবর থেকে 12ই অক্টোবর 2024 রাশিফল এবং লগ্নফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বাজে কমেন্ট কেউ করবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।